মর্নিং। পর্ণার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। যদিও মর্নিং আর নেই, এখন দুপুর অলমোস্ট 12টা বাজতে চললো। আমি স্নান টান করে এলাম। আজ বিকেলে একটু যাব, একটা আবার বান্ধবীর বার্থডে আছে, সেখানে টুকটাক খাওয়া দাওয়া আছে, তাই ওখানে যাব। আর গিফটগুলো প্যাক করতে হবে, একটা বড় কাজ আমার বাকি আছে। গিফটগুলো আমি অর্ডার করেছিলাম, মানে সবাই মিলে আমরা কিছু গিফটস দিচ্ছি, আমি অর্ডার করেছিলাম, আমার বাড়িতেই এসছে, তো সেগুলো সব প্যাক করতে হবে। ওই কাজটা করে বিকেলে আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর আজকে আরেকটা জিনিস দেখো আপনাদের, সেটা হলো আমি একটা প্রোডাক্ট কিনেছি নাইকা থেকে, সেটা পেডিকিওরের কাজ করবে। আমার না পার্লারে গিয়ে কাউকে দিয়ে নিজের পেডিকিওর করাতে খুব খারাপ লাগে, মানে আমি কোনো দিন করাইনি, নিজেই করি বাড়িতে টুকটাক যেটুকু পারি। তো একটা জিনিস দেখলাম, তো কয়েকটা জিনিস কিনেছি, তো তারই একটা প্রোডাক্ট আজকে আপনাদের আগে দেখাই। ওটা এখন মানে পরে নিয়ে, ওটা পরে নিতে হবে মোজার মতো, ওটাকে পরে নিয়ে তারপর আমি গিফটগুলো প্যাক করতে বসবো। চলুন। এই 3টে জিনিস আমি কিনেছি। প্রথমটা হলো ফুট পিল মাস্ক, তো এটা পরে রাখতে হবে, 1 পেয়ারই আছে। পরে রাখলে যেখানে সব ইউজ মেথডগুলো লেখা রয়েছে, তো এটা নাকি পরার 2-3 দিন পর থেকে যে পুরো ডেড সেলগুলো থাকে, যে পায়ের যে চামড়াটা খারাপ হয়ে যাওয়া, সেটা পুরো উঠে যায়। তো এটা করার পরে O3+ পেডি ব্রাইট ফিট মাস্ক, এটা ডিট্যান করবে, আর এটা হাতের জন্য হ্যান্ড মাস্ক, এই দুটো করব। তো আজকে এটা ইউজ করছি, দেখি কেমন হয়, রিভিউ আপনাদের জানাবো। তো এখন আমার পায়ের অবস্থা এরকম, প্রচুর ট্যান পড়েছে, মানে জুতোর যেখানে যেখানে ফাঁকা থাকে ওখান থেকে ট্যান, ড্রাইও রয়েছে প্রচুর। তো এটাকে আমি এখন ইউজ করব আজকে, করার পর কেমন কি রেজাল্ট হয় আমি জানাবো। এই যেখানে সব লেখাই রয়েছে যে প্রথমে ভালো করে পাটাকে পরিষ্কার করে রেখে তারপর ওর ভেতরে ওই যে মোজা টাইপের রয়েছে, ওর ভেতরে একটা ওই সিরাম আছে, ওটা ভালো করে কেটে পাটাকে ঢুকিয়ে আবার ওটাকে ভালো করে লক করে দিতে হবে যাতে সিরামটা বেরিয়ে না যায়। আর মোটামুটি 60 to 90 মিনিটস রাখতে হবে যাতে ভালো করে অ্যাবজর্ভ করে নেয় মানে পাটার চামড়াটা। তো যাই হোক, আমি ওই ব্যাক করতে বসবো এখন, তো লাগবে সময়, তো এটা পরেই বসি। রেডি হয়ে গেছি, শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য আর খুব বেশি সাজগোজ করিনি। এই যে এক ব্যাগ গিফট, এটা সবাই মিলেই দিচ্ছি, প্যাক করেছি আমি, কারণ অর্ডার করেছিলাম আমি। তো এই নিয়ে এখন যাব, চলুন ওখানে গিয়ে আবার দেখাবে আপনাদের সাথে। এই যে এসে গেছি আমরা অনেকক্ষণ, এসে এক রাউন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, আড্ডার চোটে সেসব আর রেকর্ড করতে ভুলে গেছি। এখন ভাবলাম আগে কেকটা কেটে নিই, তারপর আবার সেকেন্ড রাউন্ডের খাবার আমরা খাবো। তো এখন এই সেখানে সব সাজিয়ে গুজিয়ে একটু ফটোশ্যুট চলছে, আগে ফটো তোলা হোক। আর আদু এসছে আজকে, বাকি কোনো বাচ্চা আসেনি, তো আদুকে নিয়েই সঙ্গে। আদু বলেছে আমি ক্রাউন পরবো, তোকে ক্রাউন পরিয়ে দেওয়া হলো, এবার একটু চেটে খেয়েও ফেলেছে বোধহয়। তো যাই হোক, বেশ মজা হচ্ছে, ভিডিও করে নিচ্ছি, কাটিং পালা, সবাই মোমবাতি লাগাতে ব্যস্ত, জ্বালাতে ব্যস্ত, সবাই সব ব্যবস্থা করছে, আমি দেখা পাচ্ছি, ভিডিও করছি, ফটো তুলছি। রশ্মিতা, কমলিকা, পাপা আর অধিকস্মিতা, আপনারা তো চেনেনই অলমোস্ট, আমার মোটামুটি বন্ধুদের ভিডিওতে আপনারা শুধু এনাদেরই দেখবেন, এনারাই আমার সখী, সঙ্গী, সাথী, সব কিছু। জন্মদিন আসলে কিছুদিন আগে হয়ে গেছে, তো সবার সময় হচ্ছিল না, কয়েকদিন পরে আমরা আরেকটা সেলিব্রেট করছি। সবাই আশীর্বাদ করবেন। চলো, হ্যাপি বার্থডে টু ইউ। কমলিকা 4th ইয়ারের গানের পরীক্ষা দিয়েছে না, তুই গা। দেবস্মিতা না জানিস, জন্মদিন আগে পালন করতে নেই, পরে করা যায়। হ্যাঁ, আগে করতে নেই, না 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 করতে নেই, বলতে পারো কিন্তু হ্যাঁ। আরে তুই কাট না, আমরাও তো আছি। এসে গেছি বাড়ি, আর এই যে এদের যুদ্ধ আবার শুরু, আমাকে দেখেই এদের খেলা শুরু হয়ে গেছে। তো আজকের মতো পর্ণার খাতার এই পাতাটি এখানেই করলাম বন্ধ। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। টাটা।